আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি খাবারের আয়োজন করছি, মানে খেতে বসবো। আপনারা তো জানেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি। এক সময় আমার ওজন ছিল 103 কেজি, সেখান থেকে এখন এসেছি 53 কেজিতে। তাই অনেক বুঝে খাবার অ্যারেঞ্জ করে খেতে হয়। আমার গত ব্লগগুলোতে তো সবই দেখেছেন। তো আজকে আমি কি খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। খেতে বসে পড়তেছি। আর এই যে আমার ক্রিস্টালের বাটিটাও নিয়ে নিয়েছি, পানির বোতল রেখেছি। তো ফ্রিজ থেকে যা যা বের করে নিই, কারণ আমার আজকের খাবারের আয়োজন তো করতে হবে। ও হ্যাঁ, বলে রাখা ভালো, আপনারা তো জানেন যে আমি মাত্র দিনে একবারই খাই। তো একবার যেহেতু খাই, সেহেতু আমার খাবারের আয়োজনটা বেশ বড়সড় করেই করা হয়। তো আমি এই যে 3টা বাটি বের করে ফেললাম ভিউয়ার্স। আপনারা মনে হয় জানেন যে আমার বাটি 3টাতে কি রয়েছে। এই যে ভিউয়ার্স, আমার পিঙ্ক সল্ট আর কালি জিরা দিয়ে রান্না করা একেবারে ভেজিটেবলটা আমি এই যে একটা ফ্লোরে নিয়ে নিলাম। তারপরে এই যে দেখুন ভিউয়ার্স, এই যে কেনোয়া ফ্রাইড রাইস রান্না করেছিলাম, সেটাও আমার রয়েছে, মানে আজকে এটা শেষ হয়ে যাবে। আর এটাতে রান্না করেছিলাম আমি গরুর কলিজা, গরুর কলিজা না, মানে জিব্বা। তো এই যে জিব্বাটা আমি কোকোনাট অয়েল, পিঙ্ক সল্ট, দুধ, কোকোনাট সুগার আর ঘি দিয়ে, অর্গানিক ঘি দিয়ে করেছিলাম। তো আমি বেশ কয়েকটা জিব্বার টুকরা নিয়ে নিচ্ছি। আমি কিভাবে সাজাচ্ছি আমার প্লেটের মধ্যে, এক একটা ফ্লোরে এক একটা। তো ভিউয়ার্স, ফ্রিজ থেকে আমার লিকুইড আরো কিছু আইটেম আছে, আপনারা তো জানেন। ঘি, বাটার, মেয়োনেজ, কোকোনাট আমানো সস, এগুলো সব আমি বের করে নিলাম। এগুলো তো আমার লাগবে। তো এগুলো নিয়ে আমি এখন আমার খাবার অ্যারেঞ্জ করতেছি। এই যে ভিউয়ার্স দেখেন, আমি কোকোনাট আমানো এই সসটা আমার এই ভেজিটেবলের উপর দিয়ে একটু দিয়ে দিলাম। আর তার উপর দিয়ে আমি দিব হচ্ছে অলিভ অয়েল। এই যে আমার অর্গানিক অলিভ অয়েল, আপনারা জানেন। আমি 1 চামচ এই যে দেখুন ভেজিটেবলের উপরে এই যে দিয়ে দিলাম। তো আমার অলিভ অয়েল দেওয়া হয়ে গেল। তো ভিউয়ার্স, এবার আমি যা দিব সেটা হচ্ছে, ভিউয়ার্স ফ্রিজ থেকে আরেকটা বাটি বের করলাম। এটার মধ্যে আমার ফ্রুটস রয়েছে, কেটে নিব। আপনারা দেখুন আমি ফ্রুটস কিভাবে কেটে নিচ্ছি। খুব বেশি তো আর আমি খাই না। তো আমি এই যে আপেল নিয়েছি, আপেল একটা স্লাইসই আমি পিস করে নিচ্ছি। এটা আমি কয়েক পিস করে নিলাম। আর হচ্ছে এই যে মালটা জাস্ট একটা পিস নিব। তো আমি এটাকে কেটে 2 টুকরা করে নিলাম। আর বাকিটা আমি আমার বক্সে রেখে দিলাম। এই যে মালটা আর আপেল 2 পিস আমার বক্সে থেকে গেল। আর এগুলো আমি নিয়েছি, এখন খাবো। তো ভিউয়ার্স, এটা পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিলাম। চলুন এখন আমার আরেকটা ফ্লোরে সাজায় রাখি। এই যে এই ফ্লোরের মধ্যে আমি রেখে দিলাম। ও হ্যাঁ, কিছু আঙ্গুর নিতে হবে। এই যে ভিউয়ার্স, আঙ্গুরগুলা নিয়ে আসলাম। তো আমার আঙ্গুরের আয়োজনও হয়ে গেল। আপেল, আঙ্গুর আর মালটা খাবো আমি। এখন হচ্ছে আমি মধু দিব। এই যে এখন আমি মধু ঢালতেছি। এই যে এটা হচ্ছে, আজকে আমি খাচ্ছি হচ্ছে সরিষা ফুলের মধু। তো ভিউয়ার্স, আমি মধু ঢেলে নিলাম। এখন এই মধুর উপর দিয়ে আমি কিছু নাটস দিয়ে দিব, মানে বাদাম। এই যে ভিউয়ার্স দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে ওয়ালনাট বাদাম। তো এগুলো আমি দিয়ে দিলাম এর উপর দিয়ে। এছাড়া ম্যাকাডেমিয়া আর একটা বাদাম আছে, এটাও আমার বেশ ফেভারিট। তো এই বাদামটাও আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এটাও আমি কয়েক পিস দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমার এই ফ্লোরে চিজ নিব। তো আমার ফ্রিজে তো গোটা চিজ সব সময় থাকে, আপনারা জানেন। তো চিজ আমি একটু স্লাইস করে এই যে এই বাটির মধ্যে রেখেছি। তো ভিউয়ার্স, এখন এই যে চিজ দেওয়ার পালা। তো আমি এখন আরেকটা ফ্লোরে এই যে এখানে চিজ দিয়ে দিচ্ছি। চিজ আমি 2 পিস নিলাম। এই যে 2 পিস চিজ নিলাম, স্লাইস করা চিজ। আর আমার এই ফ্রুটসের উপর দিয়ে আমি এখন হচ্ছে এই ইয়োগার্ট, এই যে দেখুন ভিউয়ার্স, ইয়োগার্ট আমি কিনে নিয়ে আসি। এই ইয়োগার্টটা আমি এই যে দেখুন ফ্রুটসের উপর দিয়ে দিলাম। খেতে অনেকটা ফালুদার মতো লাগবে, কারণ হচ্ছে এর উপর দিয়ে আবার আমি ওটস দিব। এটার উপর দিয়ে আমি ওটস দিব। ওটস আমার এই ক্যাবিনেটের মধ্যে আছে, তো আমি বের করে নিচ্ছি ওটস। এই যে ভিউয়ার্স, এখন এটার উপর দিয়ে আমি কিছু ওটস দিয়ে দিলাম।
ফ্রিজ থেকে একটা ডিমও বের করলাম। এখন ডিমটা আমি বাটির মধ্যে ফেটে নিব। তো ভিউয়ার্স, এখন ডিমটা আমি এই যে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে এখন এই ডিমের মধ্যে অর্গানিক ঘি আর পিঙ্ক সল্ট দিয়ে আমি ওভেনে দিয়ে দিব। যে আমার অর্গানিক পিঙ্ক সল্টটা এখন দিব। আর আমার প্লেটটা কিন্তু মোটামুটি সাজানো হয়ে গেছে, আপনারা দেখেন। এই যে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন এর মধ্যে অর্গানিক যে ঘিটা এই যে ফ্রিজ থেকে বের করেই রেখেছি, এই অর্গানিক ঘিটা আমি এখন দিয়ে দিব। তো তাইলে তারপরে এটাকে ওভেনে দিয়ে দিব, বাস আমার ডিম পোচ হয়ে যাবে। তো এই যে কিছুটা ঘি দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন এটা আমি ওভেনে সুন্দর করে দিয়ে 50 সেকেন্ড দিব। 50 সেকেন্ডে আমার ডিমটা হয়ে যাবে। তো এটা আমি ওভেনে দিয়ে দিলাম। দেখুন আমার কি সুন্দর ডিম পোচ হয়ে গিয়েছে। তো ডিমটা এখন আমি এই যে আমার এই কিনোয়া ফ্রাইড রাইসের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, এই যে আমার কিনোয়া ফ্রাইড রাইসের উপরে ডিমটা দিয়ে দিলাম। আর শুধু তাই না, এই কিনোয়া ফ্রাইড রাইসের উপরে আমি একটু মেয়োনেজ দিব। এই যে মেয়োনেজ আমি যেটা বাজার থেকে কিনে নিয়ে আসি, আপনাদেরকে বলেছিলাম মেয়োনেজ আমি নিজে বানাই না, কিনে নিয়ে আসি। তারপরে এই যে একটু সামান্য মেয়োনেজও আমি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার প্লেটটা এখন মোটামুটি অ্যারেঞ্জ হয়ে গেছে। আর মাঝখানে ফ্লোরটা বাকি, এখানে দিব হচ্ছে আমি আইসক্রিম। ভিউয়ার্স, এখন আমার বুলেট কফি বানানোর পালা। এই যে দেখেন, আমি অ্যারাবিয়ান কফি বিন গ্রাইন্ড করে রেখেছি। এই কফি গুঁড়ো আমি দিয়ে দিলাম আধা চামচের মতো। এই যে দিয়ে দিলাম ভিউয়ার্স। তারপরে এর মধ্যে আমি ঘি দিব। ঘি কিন্তু প্রায় 1 চামচ, এই যে দেখেন 1 চামচের মতো আমি ঘি দিলাম। তো এই যে ঘিটাও আমার দেওয়া হয়ে গেল। এরপরে এটার মধ্যে আমি দিব হচ্ছে কোকোনাট সুগার। এই যে ভিউয়ার্স, আমার কোকোনাট সুগার রয়েছে। কোকোনাট সুগার আমি কিছুটা দিয়ে দিলাম। এটার মধ্যে দিব আমি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে অর্গানিক কোকোনাট এক্সট্রা ভার্জিন অয়েল। এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা আমি বেশি পরিমাণে খাই বলে এই যে দেখুন, এই সুপের চামচে করে আমি মেজার করে এই তেলটা নিব। এই যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। বাস আমার বুলেট কফির ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেল। থাক, এর মধ্যে গরম পানি দিয়ে দিব, বাস হয়ে যাবে কফি। এখন আমি এই যে দেখুন, আমি এখন হচ্ছে বের করতেছি। এই যে আপনারা তো আমার চায়ের কালেকশন দেখেছেন, এই শ্রীলঙ্কা থেকে চা নিয়ে আসছিলাম। তো এই যে এক ধরনের ব্ল্যাক টি, এই ব্ল্যাক টি আমি বের করলাম। এই ব্ল্যাক টিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটার মধ্যেও কিন্তু আরেকটা কোকোনাট অয়েল দিব, সেটা হচ্ছে এমসিটি কোকোনাট অয়েল। তো এমসিটি কোকোনাট অয়েল ভিউয়ার্স, এই যে এটাও আমার আরেকটা অর্গানিক প্রোডাক্ট, কিন্তু ব্রেনের জন্য খুব ভালো ভিউয়ার্স। তো আমি এই তেলটাও এই আমার ব্ল্যাক টি এর মধ্যে দিয়ে খাই। তো আমি এটাও 1 চামচ পরিমাণ ব্ল্যাক টি এর মধ্যে দিয়ে দিলাম। ফিল্টার থেকে পানি নিয়ে নিলাম। এখন এর মধ্যে ইউসুফ ফুলের ভুসি আর হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার আর চিয়া সিড দিব। এই যে দেখুন, এই যে আমার কোকোনাট সিডার ভিনেগার, এটাও আমার আরেকটা অর্গানিক প্রোডাক্ট, আপনারা জানেন। তো এটা আমি 1 চামচ পরিমাণ দিব আর কি। তো এই যে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। দেখুন, এই যে দিয়ে দিলাম। তো এটা আসলে পেটের জন্য খুবই ভালো, যার জন্য এটা খাওয়া আসলে খুব ভালো স্বাস্থ্যের জন্য। এরপরে আমি দিব হচ্ছে ইউসুফ ফুলের ভুসি। এই যে ইউসুফ ফুলের ভুসি ভিউয়ার্স, এটাও আমি এই যে 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এরপরে আমি দিব হচ্ছে চিয়া সিড। এই যে ভিউয়ার্স, চিয়া সিড আমি 1 চামচ 1.5 চামচের মতো দিব। এই তো এটাও আমার আর একটা ড্রিঙ্কস হয়ে গেল। এটাও আমার ড্রিঙ্কস, এই যে বুলেট কফি, চা, কোকোনাট এমসিটি অয়েল দিয়ে আর হচ্ছে ইউসুফ ফুলের ভুসি। এখন যেটা আমার প্লেটে দিতে বাকি সেটা হচ্ছে এই যে আইসক্রিম। তো আইসক্রিমটা আসলে ডিপে ছিল, তো আমি তো ক্ষীর আইসক্রিম খাই, আপনারা জানেন। 1 চামচ, তারপরে 2 চামচ, 3 চামচের মতো আমি দিই মোটামুটি। তো এই যে 3 চামচের মতো আমি দিয়ে দিলাম ভিউয়ার্স আমার এই ক্রিস্টালের বাটির মধ্যে। এখন দিব হচ্ছে আমি বাটার, কারণ আপনারা জানেন যে আমি আইসক্রিমের মধ্যে এই যে দেখুন বাটার
লা অর্গানিকা থেকে আমি অর্গানিক বাটার নিয়ে আসি। তো এই বাটার আমি হচ্ছে দিয়ে দিলাম আইসক্রিমের উপরে। কেমন হলো ভিউয়ার্স বলুন তো, একটা নতুন ধরনের ডেজার্ট আইটেম। আমি লাচ্ছি বানাচ্ছি। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 চামচ না আসলে আধা চামচের মতো গুঁড়ো দুধ দিলাম। আর হচ্ছে টক দই দিব। এই যে ভিউয়ার্স, আপনারা গতকাল দেখেছেন আমি টক দই নিয়ে আসছি, আমার ফ্রিজে সব সময় অ্যাভেলেবল কেনাই থাকে। তো এই যে টক দই দিয়ে দিলাম। এই এখন আমার লাচ্ছি হয়ে যাবে। এখন আমার সব মোটামুটি হয়ে গেল। ও প্লেটটা কিন্তু আপনারা এখন ফুল দেখতে পাবেন, এখন ফুল হয়ে গিয়েছে আমার প্লেট। তো সব রেডি হয়ে গিয়েছে, পানিও রাখা আছে। এখন গরম পানি করতে হবে, কারণ বুলেট কফির মধ্যে দিব। বাবা হেল্প মি। ওকে, একটু পানি নাও, পানি নিয়ে গরম করতে দাও, কারণ মা হচ্ছে এই যে ড্রিঙ্কসগুলো খাবে, বুলেট কফি, চা, এগুলোতে গরম পানি লাগবে। তো গরম করতে দিয়ে দাও, হ্যাঁ, পানির হিটারে। ভিউয়ার্স, এখন ফার্স্টে আমি ইউসুফ ফুলে ভুসিটা খেয়ে নিব। এই যে কোকোনাট সিডার ভিনেগার দেওয়া ইউসুফ ফুলে ভুসি। আমার বুলেট কফির মধ্যে গরম পানি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে খাই। আর চায়ের মধ্যেও আমি গরম পানি দিয়ে দিলাম। আমার চাও রেডি হয়ে যাচ্ছে। আর বাই দিস টাইম আমি আমার খাওয়া শুরু করি। ফার্স্টে আমি শুরু করব এই যে ভিউয়ার্স ফ্রুটস দিয়ে। ফার্স্টে মালটা খাচ্ছি। রিয়ালি ফালুদার মতো লাগে। আমার চা কফি কিন্তু অনেক গরম। আমি খেতে খেতে ড্রিঙ্কস গুলো খাবো। তো ভিউয়ার্স, আজকে আমার এই প্লেট সাজিয়ে খেতে বসে আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। কিন্তু আমি কিন্তু রেগুলার এভাবেই খাই, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম। এর আগেও দেখিয়েছি, আজকে দেখালাম যে আজকে আমি কি খাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কিভাবে আমার লাইফটা ম্যানেজ করছি দেখবেন না আপনারা? ওকে ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।